আমি আপনি যখন একটা পশু জবাই করব, কুরবানি দেব, তখন দেখি তো পশুটির কান কাটা আছে কি, পশুটির না আপনার শিং ভাঙা আছে কি, পশুটি খোঁড়াচ্ছে কিনা, পশুটির কোনো জায়গায় আপনার খুঁত আছে কিনা, আমরা সব যাচাই বাছাই করে দেখি। দেখে তো দেখার পরে আমাদের হয়তো মন মানে না, তারপরে আমার দুজনকে এনে দেখাই যে দেখো তো ভাই গরুটা ঠিক হলো কিনা, গরুটা ঠিক হলো কিনা। যদি একটু গরুর কোন জায়গায় খুঁত পেয়েছেন, সঙ্গে সঙ্গে বন্ধুদেরকে ফোন যে মৌলানা সাহেব একটা গরু কিনে এনেছিলাম, আনার সময় দেখলাম ভালোই ছিল, এখন গরুটা একটু খোঁড়াচ্ছে, গরুটা কুরবানি হবে? আপনি জিজ্ঞেস করছেন যে গরুটার একটু কান কাটা, আনার পর দেখতে পেলাম এই গরুটা কুরবানি হবে? মানে পশুর যত রকম খুঁত আপনি একের পর এক সবকিছু দেখলেন, সব দেখার পর যাচাই বাছাই করার পর পশুটি যদি শুদ্ধ হচ্ছে তারপর আপনি কুরবানি দিচ্ছেন। এমন কোন মানুষ রয়েছেন যে বলেছেন যে মৌলানা সাহেব আমি সুদের টাকা ইনকাম করি, আমার কুরবানি হবে? পশু দেখলেন, একটা জন্তু দেখলেন, ছাগল, গরু, ভেড়া, আপনি দুম্বা, উট যা কিনেছেন তাকে আপনি মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সবকিছু সার্চ করলেন যে কোনো জায়গায় খুঁত আছে কি দেখি। দেখার পর খুঁত পেয়েছেন, ব্যাস সে পশুটা কুরবানি দিলেন না, বেঁচে দিলেন, অন্য পশু কুরবানি দিলেন। আমি আপনাকে বলতে চাই, আপনি যে কুরবানি দিচ্ছেন আপনার খুঁত দেখেছেন? আপনি ভেবেছেন, একবার মনে করেছেন যে আমার টাকায় কুরবানি হবে কিনা? আমি জীবনে নামাজ পড়ি না, শুধু শুধু জুমার দিন সালাত পড়ি, আমার কুরবানি হবে কিনা? হনুমান সাহেবকে জিজ্ঞেস করেছেন যে মৌলানা সাহেব আমার দোষ তো এই যে আমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, 5 ওয়াক্ত সালাত পড়ি না, বা পড়ি না, পড়তে পারি না, পড়তে যাই না, তারপরে আমার কিছু ব্যাংকে লোন আছে, আমার বউ গ্রুপে থাকে, তারপরে আমি দাড়ি মানি রাখতে পারি না, আমি সিগারেট খাই, বিড়ি খাই, আমার কুরবানি হবে? আরে আপনি পশু দেখতে গেলেন, আপনি একটা পশু আপনি দেখলেন না যে আপনার কোনো খুঁত আছে কিনা, এটা আপনি দেখলেন না। সারা জীবন পশুর পিছনেই পড়ে থাকলেন, আর আপনি কবে শুদ্ধ হবেন? আপনি কবে জানবেন যে আপনার গুণগুলো থাকলে আপনার কুরবানি কবুল হবে না? আপনি দেখেছেন একবারও যে আমি এই গুণে এই দেশে দোষান্বিত, অতএব আমার কি কুরবানি দেওয়া ঠিক হবে না? আমাকে আগে শুধরাতে হবে। যদি শুধরাতে হয় তাহলে কি করতে হবে একবার জিজ্ঞেস করেছেন? সারা জীবন তো পশুর পিছনে পড়ে থাকলেন, তা আপনি কবে শুধরাবেন? আল্লাহ তাআলা পশু দেখবেন না? আল্লাহ তাআলা আপনি যে কুরবানিতে দিবেন সে গরু দেখবেন না, ভেড়াও দেখবেন না, ছাগলও দেখবেন না, দুম্বাও দেখবেন না। আর রাজস্থান থেকে যদি বড় 3 লাখ টাকা খরচ করে যদি উট আনেন, সে উট আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আমার আপনার মতো পশুকে, আমার আপনার মতো জন্তুকে আল্লাহ তাআলা দেখবেন যে আমার মধ্যে কি রয়েছে, আপনার মধ্যে কি রয়েছে, এটা আল্লাহ তাআলা দেখবে। আপনার পশু ছোট হোক, পশু বড় হোক, এটা ইনফ্যাক্ট নয়, এটা কোনো যায় আসে না যে আপনার টাকা বেশি নাই, আপনি 4,000 টাকা দিয়ে একটা ভারী কিনেছেন, আপনি ভারী কুরবানি দেন, আপনার অন্তর যদি শুদ্ধ থাকে। একটা মানুষের অন্তর শুদ্ধ নেই, সে 1 কোটি টাকা খরচ করে কুরবানি দিল, তার কুরবানির যে মূল্য আছে তার চেয়ে হাজারো কোটি গুণ মূল্য আপনার 4,000 টাকা দিয়ে একটা ভারী কুরবানি দেওয়া। যদি আপনার অন্তর সলেট থাকে, তাহলে আগে অন্তর সলেট করুন, আগে অন্তরটাকে ঠিক করুন, তারপরে কুরবানি দিন। আগে অন্তরটাকে খাঁটি করুন, নিয়তটাকে শুদ্ধ করুন। আপনি আগে নিজে পরিবর্তন হন, নিজের দোষ ত্রুটি থেকে মুক্ত হন, তবে দোষীর দোষ দেখতে যান, তবে কুরবানি হবে। আর আপনি হাজারো দোষে দোষী, আর আপনি খুঁজে বেড়াচ্ছেন আপনার ভেড়ার কান কাটা, আপনার ছাগলের কান কাটা, আপনার গরুর কান কাটা, এই কান কাটা খুঁজে বেড়াচ্ছেন, অথচ আপনার হাজারো ফুটা। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, তোমরা যে কুরবানি দাও সেই কুরবানির লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, লাহমুন শব্দের অর্থ হচ্ছে মাংস, গোশত। আল্লাহ তাআলা বলেন তোমরা যে পশু জবাই করো তার মাংস আমার কাছে আসে না, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আসে না আমার কাছে রক্ত, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে একটা জিনিস আছে, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা, তোমাদের ঈমানের স্পিড। তোমরা কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছ শুধুমাত্র আমি আল্লাহ সেটাই দেখি। তাহলে আল্লাহ তাআলা আমরা যে কুরবানি দেব, কুরবানির মাংস দেখবেন না। আমরা যে কুরবানি দেব সেই কুরবানির পশুর কতটা রক্ত বাহির হলো সেটা আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন না যে আমি আপনি ছাগল কুরবানি দিচ্ছি না, গরু দিচ্ছি না, উট দিচ্ছি, কত টাকা খরচ করে কুরবানি দিচ্ছি, এটা আল্লাহ তাআলার দেখার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি যেটা দেখি তোমাদের অন্তর, তোমাদের তাকওয়া, তোমাদের পরহেজগারিতা।
এবার আমি আপনাকে বলতে চাই যে আপনি যে কুরবানিটা দিচ্ছেন কোন উদ্দেশ্যে দিচ্ছেন? আমি যে কুরবানিটা দিচ্ছি আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য এটাই যে আমাকে আল্লাহ তাআলা পয়সা দিয়েছেন। আল্লাহ তাআলা তো বলি না, আমি বলি আমি পয়সাওয়ালা হয়েছি, টাকাওয়ালা হয়েছি, আমার অনেক টাকা, আমি যদি কুরবানি না করি লোকে কি বলবে? আমি যদি কুরবানি না করি তাহলে লোক লজ্জায় আমি রাস্তায় বের হতে পারবো না, লোকের বাড়ি থেকে আমার বাড়িতে মাংস দিয়ে যাবে, এ লজ্জা আমি সহ্য করতে পারবো না, আমার টাকা আমাকে কুরবানি দিতে হবে। অথচ আপনি সালাত আদায় করেন না, অথচ আপনি নামাজ পড়েন না। যে কুরবানি আপনার অর্থ না থাকলে দেওয়াটা অত জরুরি নয়। কুরবানিটা হচ্ছে সুন্নাত। আল্লাহর নবী বলেছেন সুন্নতি আবিকুম ইব্রাহিম, এটা তোমার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আমরা অনেক পালন করি। যেমন আমরা খাতনা করাই, খাতনা করাটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। খাতনা করা যেটা মুসলমানই বলি, এটাই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কুরবানি করা এটাই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। যেটা আমরা মুখ কাটি এটাই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। নখ কাটা এটাই ইব্রাহিম আলাইহিস সালামের ফিতরাত, সুন্নাত। এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো কুরবানিটাও সুন্নাত, ফরজ নয়। কিন্তু সালাত আমার আপনার জন্য ফরজ, আমার আপনার জন্য অপরিহার্য কর্তব্য, যেটা না করলে আমি আপনি মুসলিম থাকতে পারি না, যেটা না করলে আমার আপনার নাম মুসলিমের খাতায় থাকে না। অথচ আপনার যদি অর্থ না থাকে, আপনি যদি জীবনে একবার কুরবানি না দেন, তবুও আপনি মুসলিমের খাতা থেকে বাদ যাবেন না। বা আপনি যদি ইচ্ছাকৃত ভাবে টাকা থাকা সত্ত্বেও যদি কুরবানি না করেন, আপনি ইসলামের খাতায় থেকে বাদ যাবেন না, মুসলিম আপনার নাম বাদ যাবে না, আপনি মুসলিম হিসাবেই থাকবেন, আপনার নাম কিন্তু মুসলিমের খাতা থেকে বাদ যাবে না যদি আপনি জীবনে একবারও কুরবানি না করেন। অথচ আপনি সালাতের ধার ধারেন না, কিন্তু কোনো বছর কুরবানি বাদ দেন না। কেন? এটা নিয়ত শুদ্ধের জন্য নয়, এটা আপনি দেন শুধুমাত্র লোকে কি বলবে, লোকে একটু বড় বলবে, লোকে একটু ভালো বলবে যে না লোক কুরবানি করে, এজন্যই আপনি দেন। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা দেখেন না মানুষের সোয়ার অর্থাৎ চরিত্র, মানুষের চেহারা। আল্লাহ তাআলা নবী বলছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা দেখেন না আমার আপনার চেহারা, আমার আপনার সৌন্দর্য, আমার আপনার অর্থ, আল্লাহ তাআলা দেখেন না। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা দেখেন আমার আপনার অন্তর, আমার আপনার আমল। কি বললাম? আল্লাহর নবী কি বলল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু, তিনি দেখেন না, লা ইয়ানজুরু, তিনি দেখেন না কি? সুওয়ারিকুম, মানুষের চেহারা, যে কোন মানুষটি কত সৌন্দর্য, কার চামড়া কত পরিষ্কার, কার বডি কত আপনার শক্তিশালী, কার বডি কত হ্যান্ডসাম, এটা আল্লাহ তাআলা দেখেন না। ওয়ালা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, আল্লাহ তাআলা দেখেন না আমার আপনার অর্থ, আমার আপনার কতটা টাকা রয়েছে, আমার আপনার কতটা জমি রয়েছে, কতটা জায়গা রয়েছে, কতটা ব্যাংক ব্যালেন্স রয়েছে, কতটা বাড়ি রয়েছে, কতটা গাড়ি রয়েছে, আল্লাহ তাআলা এগুলো কিচ্ছু দেখে না। তাহলে কি দেখে? ওয়ালাকিন, অথচ আল্লাহ তাআলা দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা দেখেন আমার আপনার অন্তর, আমার আপনার হৃদয়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তাআলা আমার আপনার হৃদয় দেখে, যেটাতে সবকিছু লুকিয়ে থাকে, যেটাতে ভালো মন্দ আপনার সবকিছু লুকিয়ে থাকে, সেটা আল্লাহ তাআলা দেখেন। আর কি দেখেন? ওয়া আমালিকুম, আমার আপনার আমল, আমার আপনার কর্ম, আমি যে কাজ করছি সেটা আল্লাহ তাআলা দেখেন, আর কিচ্ছু দেখেন না। দেখেন না? আমি আপনি যখন একটা পশু জবাই করব, কুরবানি দেব, তখন দেখি তো পশুটির কান কাটা আছে কি, পশুটির না আপনার শিং ভাঙা আছে কি, পশুটি খোঁড়াচ্ছে কিনা, পশুটির কোনো জায়গায় আপনার খুঁত আছে কিনা, আমরা সব যাচাই বাছাই করে দেখি। দেখে তো দেখার পরে আমাদের হয়তো মন মানে না, তারপরে আমার দুজনকে এনে দেখাই যে দেখো তো ভাই গরুটা ঠিক হলো কিনা,
গরুটা ঠিক হলো কিনা। যদি একটু গরুর কোন জায়গায় খুঁত পেয়েছেন, সঙ্গে সঙ্গে মন্দিরকে ফোন যে মৌলানা সাহেব একটা গরু কিনে এনেছিলাম, আমার সময় দেখলাম ভালোই ছিল, এখন গরুটা একটু খোঁড়াচ্ছে, গরুটা কুরবানি হবে? আপনি জিজ্ঞেস করছেন যে গরুটার একটু কান কাটা, আনার পর দেখতে পেলাম এই গরুটা কুরবানি হবে? মানে পশুর যত রকম খুঁত আপনি একের পর এক সব কিছু দেখলেন, সব দেখার পর যাচাই বাছাই করার পর পশুটি যদি শুদ্ধ হচ্ছে তারপর আপনি কুরবানি দিচ্ছেন। এমন কোন মানুষ রয়েছেন যে বলেছেন যে মৌলানা সাহেব আমি সুদের টাকা ইনকাম করি, আমার কুরবানি হবে? পশু দেখলেন, একটা জন্তু দেখলেন, ছাগল, গরু, ভেড়া, আপনি দুম্বা, উট যা কিনেছেন তাকে আপনি মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সবকিছু সার্চ করলেন যে কোন জায়গায় খুঁত আছে কি দেখি। দেখার পর খুঁত পেয়েছেন, ব্যাস সে পশুটা কুরবানি দিলেন না, বেঁচে দিলেন, অন্য পশু কুরবানি দিলেন। আমি আপনাকে বলতে চাই, আপনি যে কুরবানি দিচ্ছেন আপনার খুঁত দেখেছেন? আপনি ভেবেছেন, একবার মনে করেছেন যে আমার টাকায় কুরবানি হবে কিনা? আমি জীবনে নামাজ পড়ি না, শুধু জুমার দিন সালাত পড়ি, আমার কুরবানি হবে কিনা? হনুমান সাহেবকে জিজ্ঞেস করেছেন যে মৌলানা সাহেব আমার দোষ তো এই যে আমি 5 ওয়াক্ত সালাত করতে পারি না, 5 ওয়াক্ত সালাত করি না, বা পড়ি না, পড়তে পারি না, পড়তে যাই না, তারপরে আমার কিছু ব্যাংকে লোন আছে, আমার বউ গ্রুপে থাকে, তারপরে আমি দাড়ি মানি রাখতে পারি না, আমি সিগারেট খাই, বিড়ি খাই, আমার কুরবানি হবে? আরে আপনি পশু দেখতে গেলেন, আপনি একটা পশু আপনি দেখলেন না যে আপনার কোনো খুঁত আছে কিনা, এটা আপনি দেখলেন না। সারা জীবন পশুর পিছনেই পড়ে থাকলেন, আর আপনি কবে শুদ্ধ হবেন? আপনি কবে জানবেন যে আপনার গুণগুলো থাকলে আপনার কুরবানি কবুল হবে না? আপনি দেখেছেন একবারও যে আমি এই গুণে এই দেশে দোষান্বিত, অতএব আমার কি কুরবানি দেওয়া ঠিক হবে না? আমার তাকে শুধরাতে হবে। যদি শুধরাতে হয় তাহলে কি করতে হবে একবার জিজ্ঞেস করেছেন? সারা জীবন তো পশুর পিছনে পড়ে থাকলেন, তা আপনি কবে শুধরাবেন? আল্লাহ তাআলা পশু দেখবেন না? আল্লাহ তাআলা আপনি যে কুরবানিতে দিবেন সে গরু দেখবেন না, ভেড়াও দেখবেন না, ছাগলও দেখবেন না, দুম্বাও দেখবেন না। আর রাজস্থান থেকে যদি বড় 3 লাখ টাকা খরচ করে যদি উট আনেন, সে উট আল্লাহ তাআলা দেখবেন না। আল্লাহ তাআলা দেখবেন আমার আপনার মতো পশুকে, আমার আপনার মতো জন্তুকে আল্লাহ তাআলা দেখবেন যে আমার মধ্যে কি রয়েছে, আপনার মধ্যে কি রয়েছে, এটা আল্লাহ তাআলা দেখবে। আপনার পশু ছোট হোক, পশু বড় হোক, এটা ইনফ্যাক্ট নয়, এটা কোনো যায় আসে না যে আপনার টাকা বেশি নাই, আপনি 2000 টাকা, আমি কথাই কথা বলছি, 4000 টাকা দিয়ে একটা ভারী কিনেছেন, আপনি ভারী কুরবানি দেন। আপনার অন্তর যদি শুদ্ধ থাকে, একটা মানুষের অন্তর শুদ্ধ নেই, সে 1 কোটি টাকা খরচ করে কুরবানি দিল, তার কুরবানির যে মূল্য আছে তার সাথে হাজারো কোটি গুণ মূল্য আপনার 4000 টাকা দিয়ে একটা ভারী কুরবানি দেওয়া। যদি আপনার অন্তর সলেট থাকে, তাহলে আগে অন্তর সলেট করুন, আগে অন্তরটাকে ঠিক করুন, তারপরে কুরবানি দিন। আগে অন্তরটাকে খাঁটি করুন, নিয়তটাকে শুদ্ধ করুন। আপনি আগে নিজে পরিবর্তন হন, নিজের দোষ ত্রুটি থেকে মুক্ত হন, তবে পশুর দোষ দেখতে যান, তবে কুরবানি হবে। আর আপনি হাজারো দোষে দোষী, আর আপনি খুঁজে বেড়াচ্ছেন আপনার ভেড়ার কান কাটা, আপনার ছাগলের কান কাটা, আপনার গরুর কান কাটা, এই কান কাটা খুঁজে বেড়াচ্ছেন, অথচ আপনার হাজারো ফোঁটা, আপনার চরিত্র হাজারো ফোঁটা, আপনি আপনার ফোঁটা মারলেন না, অথচ আপনি ভেড়া ছাগলের চরিত্র নিয়ে পড়ে আছেন। আমি আপনাকে অপমান করার জন্য বলছি না, আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি যে পশুর দোষ দেখছেন তা আমার দোষ কবে দেখবেন? আপনি আপনার দোষ কবে দেখবেন? আমি আমার দোষ কখন দেখবো? আমার দোষ কখন খুঁজবো? মানুষ সেদিন পরিবর্তন হতে পারবে যখন সে ব্যক্তিগত নিয়ে সমালোচনা করবে, ব্যক্তিগত নিয়ে সে আলোচনা করবে, নিজের দোষ যেদিন খুঁজবে মানুষ সেদিন পরিবর্তন হবে। অথচ মানুষের একটা বৈশিষ্ট্য কি জানেন? নিজে হাজার দোষে দোষী, অথচ সে নিজের দোষ দেখতে পায় না, অপরের দোষ খুঁজে বেড়ায়। একটা বাংলা কথা আছে যে সুচ আপনার চালুনকে বলে যে তোর পাছায় ফোঁটা, মানে সুচের আপনার চালুন সুচকে বলছে যে তোর পিছনে ছিদ্র আছে, মানে চালুনের তো হাজারো ছিদ্র, আর সুচের কটা? সুচের একটাই ছিদ্র। তো চালুন সুচকে আপনার বলছে যে তোর পিছন ফুটা আছে রে, তাহলে বিষয়টা কেমন হলো? যার পিছনে হাজারো ফোঁটা, সে একটা ফোঁটা ধরতে এসেছে। তো আমাদের চরিত্র ঠিক কেমনই, আমাদের চরিত্র ঠিক কেমনই, আমি হাজার দোষে দোষী, অথচ আমার দোষটি দেখি না। আমি কখন কোন ভাইয়ের দোষ বের করবো, কখন কার দোষ খুঁজে বেড়াবো, এই দোষে নিয়ে আমরা পড়ে আছি, এই দোষ নিয়ে আমরা মেতে আছি, অথচ নিজের দোষ আমরা খুঁজি না। তাই একটা কথা আছে যে আমরা সবাই পাপী, অপরের পাপের বাটখারা, নিজের পাপের বাটখারা দিয়ে অপরের পাপ মাপি।
একটা বাংলা প্রবাদ বাক্য যে আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। মানে নিজে এত পাপ করেছি, সেই বাটখারা দিয়ে আমি মনে করছি আমি যে চরিত্রে, সবাই সেই চরিত্রে, আমি যে দোষে দোষান্বিত, সব মানুষই সেই দোষেই দোষী। মানে এইভাবে আমাদের চলছে। আমি আপনাকে বলতে চাই, অপরের দোষ না দেখে নিজে কি করছি, নিজে কিভাবে বাঁচবো, নিজে কিভাবে ঠিক হবো, সেটা দেখুন, লাভবান হবেন। আর অপরের দোষ দেখতে যাবেন, আপনি দোষ খুঁজেই বেড়াবেন, দোষ খুঁজেই বেড়াবেন, আপনি দোষেই থেকে যাবেন। যার দোষ খুঁজবেন, সে আপনার দোষ খুঁজার জন্য আল্লাহ তাআলা তাকে নেকি দেবে, তার উপকার আপনার ক্ষতি। তাই পরিশেষে আমি আপনাকে বলতে চাই, আমাদের সামনে কুরবানি এসেছে, কুরবানি আমরা করব, অবশ্যই করব, কিন্তু তার আগে আমাদের যেটা প্রয়োজন, যা করলে কুরবানি কবুল হবে সেই গুণ যেন আমাদের মধ্যে আগেই হয়ে যায়, সেই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আপনারা বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক কথা আমরা শুনতে পাচ্ছি। কখনো শুনতে পাচ্ছি যে মসজিদের আজান বন্ধ হয়ে যাবে, কখনো শুনতে পাচ্ছি কুরবানি করা বন্ধ হয়ে যাবে, কখনো শুনতে পাচ্ছি যে আবার নতুন করে অন্য কিছু আপনার চালু হবে। তো এসব গুজবে কান না দিয়ে আপনি নিজের জায়গায় অটল থাকুন, যেভাবে চলছিলেন সেভাবেই চলুন। আপনার উপরে যখন আসবে তখন আপনি অ্যাকশন দিবেন। আরেকটা সকলের কাছে রিকোয়েস্ট, যে এখন অনেক জায়গায় অনেক বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে, যার নির্দিষ্ট আপনার জলজন্ত প্রমাণ আমাদের পার্শ্ববর্তী গ্রাম সাজাপুরে। আপনারা হয়তো ঘটনা শুনেছেন যে সাজাপুরে জলজন্ত একটা প্রমাণ, যে মসজিদের পাশে ডিজে বাজাচ্ছিল। আপনি সেখানে মসজিদের পাশে এসে আপনার উচ্চ স্বরে আওয়াজ আরো বাড়িয়ে দিয়েছিল, তাদেরকে নিষেধ করেছিল। মারধর কিছুই হয়নি, নিষেধ করেছিল, হয়তো বা একটু ধাক্কা হয়েছিল, যেটা আমার জানা, আপনারা হয়তো এর থেকে বেশি জানতে পারেন। একটু ধাক্কা হয়েছিল, পরক্ষণে তারা কি করলো, দূরে কোনো জায়গায় গিয়ে নিজে একটু ফাটিয়ে নিয়ে, নিজেদের মধ্যে একটু মাথা ফাটিয়ে নিয়ে ডাইরেক্ট কৃষ্ণনগরে কেস করেছিল। পরিস্থিতি কিছু নয়, তাদেরকে নিষেধ করেছিল। এটা নিজে আপনার পরিচিত ছিল, একসঙ্গে পড়াশোনা করে, নিষেধ করার পর মানা শুনেনি, একটু কথা কাটাকাটি হয়েছে, এই নিয়ে তারা অন্য জায়গায় গিয়ে নিজে নিজে মাথা ফাটিয়ে তারা বলছে যে তারা দা নিয়ে, বটি নিয়ে, রড নিয়ে এদের উপরে হামলা করেছে, নির্মম ভাবে পিটিয়েছে, অথচ ঘটনা প্রমাণিত। তো এইভাবে আমি আপনাকে বলতে চাই, আইন নিজের হাতে নেবেন না। যে ঝামেলা করতে আসবে ডাইরেক্ট থানাতে অভিযোগ জানান যে আমাদের সঙ্গে এটা ঘটছে। তারপরেও আপনি নিজে আইন নেবেন না। আপনার এখানে বদমাইশি করছে, আপনার যদি চান আপনি থানাতে দরখাস্ত করবেন, আপনাকে প্রয়োজনে এখানে প্রশাসন দেবে, প্রশাসন আপনাকে গার্ড দেবে, তারপরেও আইন নিজের হাতে আপনি নেবেন না, নিজে ঝামেলাতে জড়াবেন না। যদি জড়িয়ে যান ওদের কিছু হবে না, আপনাকে তুলবে, আমাকে তুলবে। আমি যদি ওদের সঙ্গে ঝামেলা করি তো ওদের কিছু হবে না, ওদের কিছুই হবে না, এটাই বাস্তব। ওদেরকে নির্দোষ প্রমাণ করবে যে ওরা কিছু করেনি। আপনি নির্দোষ, আপনি কিছু করেননি, তারপর আপনার উপর আমার উপর হাজার দোষ চাপিয়ে দেবে। তো আপনি ঝামেলায় না জড়িয়ে প্রশাসনকে জানাবেন, যেটাই হবে যতটুকু হবে। একাই কিছু করতে যাবেন না, সমাজকে জানাবেন, সামাজিক ভাবে প্রশাসনকে আপনার অভিযোগ দায়ের করবে যে আমাদের এই বিশৃঙ্খলা হচ্ছে, এর একটা সুস্থ ব্যবস্থা করুন, তারপর আমরা অ্যাকশন নিব। তা আবারও বলি, কুরবানি নিয়ে হয়তো ঝামেলায় করতে পারেন, নিজে আইন হাতে নেবেন না। প্রয়োজনে আপনারা প্রশাসন জানিয়ে থেকে আপনারা কুরবানি করবেন, কোন রকম অসুবিধা হবে না আশাবাদী। কিন্তু তারপরেও আইন নিজের হাতে নেবেন না, গুজবে কান দেবেন না, এটাই আমার শেষ দাবি।